শ্মশানের নিস্তব্ধতা এমনই যেখানে শব্দ থাকলেও তা যেন শব্দ নয়, শুধু অনুভূতি। বাতাসে ধোঁয়ার গন্ধ, চারপাশে গাছের পাতার অদ্ভুত শব্দ, আর মাঝখানে আগুনের লেলিহান শিখা। সেই আগুনে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছেন একজন মানুষ, একজন বাবা, একজন স্বপ্নদ্রষ্টা, একজন প্রিয় মুখ। আজ সেই শ্মশানের এক কোণে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি ছেলে। বয়স বড় জোর ৮ কিংবা ৯। চোখ দুটো লাল, কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে যেন সব জল। তবুও থামছে না তার কান্না। বারবার সে একটা কথাই বলছে, বাবা তুমি ওঠো, তুমি তো বলেছিলে আমাকে একা রেখে কোথাও যাবে না। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো নিঃশব্দ। কেউ এগিয়ে এসে সান্ত্বনা দিতে চাইলেও যেন কথাগুলো গলায় আটকে যাচ্ছে। কি বলবে তারা? কিভাবে বোঝাবে এই ছোট্ট শিশুকে যে যার জন্য সে অপেক্ষা করছে তিনি আর কখনো ফিরে আসবেন না? ছেলেটির মা একটু দূরে বসে আছেন। চোখের জল থামানোর চেষ্টা করলেও বারবার ভেঙে পড়ছেন। তার চোখে শুধু শূন্যতা। এক মুহূর্তে যেন পুরো পৃথিবীটাই বদলে গেছে। পাশে আত্মীয় স্বজনেরা তাকে ধরে রেখেছে, কিন্তু ভিতরের ভাঙনটা কেউ থামাতে পারছে না। ছেলেটি আবার দৌড়ে আগুনের কাছে যেতে চায়। কেউ তাকে থামিয়ে দেয়। সে চিৎকার করে বলে, আমার বাবাকে নিয়ে যেও না, আমি ওনাকে বাড়ি নিয়ে যাব। এই কথাগুলো শুনে আশেপাশের সবাই চোখ মুছতে বাধ্য হয়। এমন দৃশ্য কেউ দেখতে চায় না, তবুও জীবন কখনো কখনো এমন নির্মম হয়ে ওঠে। কেউ একজন মোবাইল ফোনে পুরো ঘটনাটা ধারণ করছে, হয়তো পরে দেখার জন্য, হয়তো স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। কিন্তু সেই ভিডিওতে ধরা পড়ে এমন কিছু মুহূর্ত যা শুধু চোখে দেখা যায় না, হৃদয়ে আঘাত করে। ভিডিওতে দেখা যায় ছেলেটি তার বাবার ছবিটা শক্ত করে ধরে আছে। ছবির দিকে তাকিয়ে সে ধীরে ধীরে বলে, বাবা তুমি না থাকলে আমি কার সঙ্গে গল্প করব? এই প্রশ্নের কোনো উত্তর নেই, শুধু নিস্তব্ধতা। কিছুক্ষণ পর পুরোহিত শেষ কাজের প্রস্তুতি নিচ্ছেন। সবাইকে একটু দূরে সরে যেতে বলা হয়। ছেলেটি কিছুতেই যেতে চায় না। সে বারবার বলছে, আমি এখানে থাকবো, বাবা একা হয়ে যাবে। এই একটি বাক্য যেন সবকিছু ভেঙে দেয়। একজন শিশুর কাছে মৃত্যু মানে চলে যাওয়া নয়, একা হয়ে যাওয়া। আর সে তার বাবাকে একা রাখতে চায় না। ধীরে ধীরে আগুন আরো জ্বলে ওঠে। আকাশটা কেমন মেঘলা হয়ে আসে, যেন প্রকৃতিও আজ কাঁদছে। হালকা বাতাসে ছড়িয়ে পড়ে ধোঁয়া, আর সেই ধোঁয়ার সঙ্গে মিলিয়ে যায় এক জীবনের সমস্ত গল্প। একজন বন্ধু এগিয়ে এসে ছেলেটির কাঁধে হাত রাখে। সে বলে, তোমার বাবা সবসময় তোমার সঙ্গে থাকবে। ছেলেটি মাথা নাড়ে, কিন্তু তার চোখে সেই বিশ্বাসটা নেই। সে শুধু আবার ছবিটার দিকে তাকিয়ে থাকে। সময় গড়িয়ে যায়, কিন্তু সেই মুহূর্ত যেন থেমে থাকে সবার মনে। শ্মশানের সেই দৃশ্য, সেই কান্না, সেই অসহায় ডাক, সবকিছু মিলিয়ে তৈরি হয় এমন এক বাস্তবতা যা কোনো সিনেমার গল্পকেও হার মানায়। শেষ মুহূর্তে ছেলেটি চুপ হয়ে যায়, আর কাঁদে না, শুধু স্থির চোখে আগুনের দিকে তাকিয়ে থাকে, যেন বুঝে গেছে কিছু সত্যি আছে যা বদলানো যায় না। তার ছোট্ট হাতটা শক্ত করে মুঠো করা। হয়তো সে মনে মনে একটা প্রতিজ্ঞা করছে, বাবার অসমাপ্ত স্বপ্নগুলো একদিন সে পূরণ করবে। শ্মশানের আগুন ধীরে ধীরে নিভে আসে। মানুষজন একে একে চলে যেতে শুরু করে, কিন্তু সেই ছেলেটির চোখে যে শূন্যতা, তা আর কোনোদিন ভরবে কি? প্রধানমন্ত্রী হ্যাঁ বলছে, কেন গণভোটের রায় মানতে চাইছেন না আখতার হোসেন? অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে জুলাই জাতীয় সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছিল, ক্ষমতায় গিয়ে বর্তমান সরকার তা ভুলে গেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। একই সঙ্গে জনগণের ম্যান্ডেট বা গণভোটের রায়কে অস্বীকার করা অসাংবিধানিক বলেও মন্তব্য করেন তিনি। গতকাল জাতীয় সংসদে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 শীর্ষক বিষয়ে নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিরোধী দলের পক্ষ থেকে এই প্রস্তাবের ওপর বক্তব্য রাখতে গিয়ে আখতার হোসেন বলেন, 5 থেকে 8 আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। ওই সময় কোনো সংবিধানের বলে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছিল, যার কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না। 6 তারিখে সংসদ ভেঙে দেওয়ারও কোনো সাংবিধানিক ফর্মুলা ছিল না। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাজারো মানুষের রক্তের বিনিময়ে জনগণের যে অভিপ্রায় ব্যক্ত হয়েছিল, তার ভিত্তিতেই রাষ্ট্র কাঠামো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল।
যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে। সরকারি দলের মন্ত্রীদের অতীত অবস্থানের কঠোর সমালোচনা করে বিরোধী দলীয় এই এমপি বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য যে ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছিল সেখানে 30টিরও বেশি রাজনৈতিক দল দিনের পর দিন আলোচনা করেছে। সরকারি দলের বেঞ্চে বসে থাকা মন্ত্রী সালাউদ্দিন আহমদ, জোনায়েদ সাকি, নুরুল হক নুরুরা সেই ঐক্যমত্য কমিশনে উপস্থিত ছিলেন। সেখানে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে সবার মধ্যে আলোচনা হয়েছিল, অথচ আজ সংসদে এসে তারা সেই কথা কিভাবে ভুলে গেলেন। গণভোটের রায় বাস্তবায়নে সরকারের অনীহার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, 5 অক্টোবর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছিলেন, গণভোটে জনগণের তরফ থেকে যে রায় আসবে সংসদের প্রত্যেক সদস্যকে তা মানতে হবে। আজ তিনি সেই অবস্থান থেকে সরে গেছেন কেন? স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান 30 জানুয়ারি রংপুরে শহীদ আবু সাইদের জন্মভূমিতে দাঁড়িয়ে বলেছিলেন, দয়া করে গণভোটে হ্যাঁ ভোট দিন। তাহলে আজ কেন আপনারা সেই গণভোটের রায় মানতে চাইছেন না? বর্তমান আইনমন্ত্রীর সমালোচনা করে আক্তার হোসেন বলেন, আইনমন্ত্রী সংবিধান সংস্কার আদেশের এক্সপার্ট প্যানেলের সদস্য ছিলেন। তিনি নিজেই পরামর্শ দিয়েছিলেন কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। আর আজ আইনমন্ত্রী হয়ে তিনি সবকিছু বেমালুম ভুলে গেছেন। তারা হবস, লক আর রুশো পড়ার কথা বলেন, কিন্তু নৈতিকতার পার্টে ভুলে গেছেন। আদেশ কোনো আইন নয়। সরকারি দলের এমন যুক্তির খণ্ডন করে তিনি বলেন, বলা হচ্ছে আদেশ নাকি আইন নয়, অথচ সংবিধানের 152 অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে একটি আদেশও আইন হতে পারে। জনগণ গণভোটের মাধ্যমে যে আদেশের পক্ষে রায় দিয়েছে তাকে অসাংবিধানিক বলা এই সংসদকে কলঙ্কিত করার শামিল। সরকারি দলের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে আক্তার হোসেন বলেন, অধ্যাদেশ নিয়ে টাল বাহানা করলে জনগণ আপনাদের ছাড় দেবে না। সরকারি দলের 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে। এখানে আইনগত কোনো বাধ্যবাধকতার বিষয় নেই, এটা সদিচ্ছার বিষয়। আপনারা সদিচ্ছা দেখালে এবং গণভোটের রায় মেনে নিলে আর কোনো প্রশ্ন উঠবে না। বিয়ে করেছেন আলোচিত শিশু শিল্পী সিমরেন লুবাবা। শোবিজের চাকচিক্য আর গ্ল্যামার জগৎকে বিদায় জানিয়েছেন আলোচিত শিশু শিল্পী সিমরেন লুবাবা। নিজেকে আমূল বদলে ফেলার পর এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন তিনি। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন লুবাবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে লুবাবা নিজেই এই খবরটি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরেই লুবাবার জীবন যাপনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্টের মাধ্যমে তিনি নিজের এই আধ্যাত্মিক পরিবর্তনের কথা ভক্তদের জানিয়েছিলেন। এবারে বিয়ের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লুবাবা লিখেছেন, আলহামদুলিল্লাহ, 2টি আত্মা এক কিবলা, দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহ আমাকে একজন দিন শেখার সঙ্গী উপহার দিয়েছেন। লুবাবার এই পরিবর্তনের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনরা তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। বিয়ের খবরটি শেয়ার করার পর কমেন্ট বক্সে শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন জানিয়েছেন। একজন মন্তব্য করেছেন, মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ। অন্য একজন শুভকামনা জানিয়ে লিখেছেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক।